হ্যালো বন্ধুরা, আমি নাশিকা। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো পেঁপে দিয়ে ধোকলা। তবে এটা আমার জন্য নিউ, তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁপেটাকে কুড়িয়ে নিলাম এরকমভাবে। আর দেখো কি সুন্দর পাতলা পাতলা হয়েছে। এদিকে আমার সোনা কালার করছিল, তার জন্য ওকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো দেখো এদিকে লাগবে আমার বেসন। তবে আমি কড়াইটা বসিয়ে অল্প গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেসনটাকে ভেজে নেব। বেসনটা অল্প ভেজে নিলে ওর কাঁচা গন্ধটা চলে যাবে, তার জন্য। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে, তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম আস্ত জিরেটা ভেজে তারপর দিয়ে দিলাম পেঁপেটার মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে, তারপর ওতে অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। পেঁপে দিয়ে ধোকলা তোমরা কে কে খেয়েছো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। আমি তো প্রথমবার বানালাম, প্রথমবার খেলাম, ভালোই লাগলো। পেঁপে সিদ্ধ হতে হতে আমি এদিকে বেসনটাও গুলে নিয়েছি। ভেজে রেখেছিলাম যে বেসন, এই বেসনটা আমার লাগবে এখন, তার জন্য গুলে নিয়েছি। ও ঘন করে গুলতে হবে, খুব পাতলা নয়। এখন বেসনটাকে আমি দিয়ে দেব। এই দেখো পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন আর ভালো করে মিশিয়ে নেব। যত সময় শুকিয়ে যাচ্ছে না তত সময় দেখো ভালোভাবে হয়ে গেছে, বেসনটার সাথে মিশে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব একটি থালের মধ্যে। থালটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, কারণ না হলে থালে লেগে যাবে, তার জন্য। আর এখন থালের মধ্যে দিয়ে ভালো করে চারকোনা করে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর ওটাকে আমি কেটে নেব। দেখো হাতের মধ্যেও লাগছে না, হাতেও তেল লাগিয়ে নিয়েছিলাম। আর এখন শুকিয়ে গেছে, আমি কেটে নিচ্ছি চারকোনা করে প্রতিটি। আর এদিকে কাটা চলছে আমার, আর কড়াইও বসিয়ে দিয়েছি, কারণ ওকে ভাজতে হবে তেলের মধ্যে। তবে দেখো কড়াই বসিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এগুলো, আর এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর তেল না দিলে তো লেগে যেত। আর এদিকে দেখো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, সবগুলো ভেজে আমি নামিয়ে নেব। আর গ্রেভির জন্য আমি 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডার মেশিনে। আর এদিকে দেখো দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর আস্ত জিরে। আর এটা পুরো নিরামিষভাবে আমি করছি। আর এটাকে এখন কষিয়ে নেব ভালোভাবে। দেখো তেল ছেড়ে দিচ্ছে, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো। আর এটাতে গুঁড়ো মরিচও দিতে পারো, আর আমি তো এখানে দিচ্ছি না। আর দেখো ভালোভাবে কষিয়ে আমি এটাতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। এটাতে আমি গরম জল ইউজ করছি, গরম জলটা দিলে ভালো হয়, তার জন্য। আর দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এটাকে। ফোটার পর বড়াগুলো ছেড়ে দেব। গ্রেভিটা একটু বেশি করে রাখতে হবে, কারণ পরের দিকে শুকিয়ে যায়, বড়াটা টেনে নেয় সবগুলো। আর লাস্টে আমি নামানোর আগে দিয়ে দেব এতে গরম মশলা। বড়াগুলো দেওয়ার পর 1 মিনিটের মতন রাখবো, তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব, কারণ না হলে গলে যাবে। তোমাদের কীরকম লাগলো আমার রেসিপিটা নিশ্চয়ই কমেন্টের মধ্যে বলে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে ভালো লাগলে। তো দেখে নাও আমার পেঁপের ধোকলা রেডি হয়ে গেছে। ফার্স্ট টাইম বানালাম, খেতে ভালো ছিল, তোমরাও বানিয়ে খেতে পারো। তবে তোমাদের কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই বলে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।